गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द माई चैनल। সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। এদিকে আমি আজকে ব্লগটা শুরু করলাম কিচেন থেকে, কারণ এদিকে রান্না অলরেডি টাইম দেরি হয়ে গেছে রান্না বসাতে। এদিকে শাক টাক বসিয়ে দিয়ে এদিকে আমি দেখাতে এসেছি তোমাদেরকে যেমন আমার কর্তামশাই কী করছে। কর্তামশাই করছে ঘর মুছে, কারণ আজকে বৃহস্পতিবার, ওই কারণে প্রতি বৃহস্পতিবার শনিবার আমাদের ঘরটা মুছতেই হয়। আমি যখন ডিপ ক্লিন করি তখন আমি ঘর মুছি, আর যখন আমি ডিপ ক্লিন করি না তখন আমার কর্তামশাই ঘরটা মুছে দেয়। কারণ আমাকে ডাক্তার বারণই করেছে ঘর দেওয়ার আমাকে বেশি না মুছতে, কারণ আমার হাতের ডান হাতটা কবজিটা প্রচণ্ড ব্যথা, হাড়ে একটু কমজোর আছে, ওই কারণে ঘরটা বেশি ঝাড় দেওয়া মুছতে পারি না। যতটুকু পারি আমি করি। তার মধ্যে সংসারের সব যাবতীয় কাজই আমি করি টুকটাক। এদিকে আমার রান্না বান্না অলরেডি হয়েও এসছে। আজকে তেমন কিছু রান্না করিনি, সোয়াবিন আলুর তরকারি করেছি মাংসের মতন, আর করেছি শাক ভাজা, আর করেছি তোমার কুমড়োর ছক্কা, শুধু কুমড়ো কাঁচা লঙ্কা, আর কিছুই না। আর এদিকে চলো সোয়াবিনটা নামালে গ্যাস ট্যাস মোছা হয়ে গেলে সিঙ্কটা মুছবো, বেসিনটা বাস করে স্নানে যাবো। স্নান পুজো করে তারপর মেয়েকে ওরও স্নান করতে, কারণ এখন সবাই 11টা বাজে। আর রাতে তাদেরকে স্নান করেও লাভ নেই, কারণ ও এখন নাচ করছে, এখন প্রতিদিনই নাচ করে, প্র্যাকটিস করে। আর আজকে বৃহস্পতিবার স্নান পুজোটা করে নিলে নিশ্চিন্ত। তাই চলো কাজগুলো সেরে নিই, তারপরে স্নান পুজো করে তোমার সাথে আবার মিট করছি। খুব ভালো আছে, ভালো থাকতেই হবে, কারণ যা গরম পড়েছে, কিন্তু হাওয়া দিচ্ছে বাইরে। এখন শাক কাটা চলছে। কি শাক কাটছো? কলমি শাক। কলমি শাক কাটছে, আমি গাছ বানাবো এবার এইটা। আর আজকে রান্না হবে কলমি শাক ভাজা, ব্রাউন রাইস, দেন সোয়াবিনের তরকারি করবো, আর হবে কুমড়ো একটু ভাজি করবো, অল্প একটু কুমড়ো আছে। আর একটু সোয়াবিন বসিয়েছি সেদ্ধ, সোয়াবিনটাকে ধুয়ে আমি বসিয়েছি, কারণ সোয়াবিনে অনেক ময়লা টলা থাকে, সোয়াবিন ধুয়ে সেদ্ধ করাটাই বেটার, বুঝেছো? তাই চলো ব্লগটা এখন থেকে শুরু করলো, সারাদিন দেখতে কি হয়। গুড ইভিনিং বন্ধুরা, সবাই তোমরা কি করছো? হয়তো কাজে ব্যস্ত। আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হলাম, সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে চাটা খেলাম, মেয়ের আন্টিকে টিফিন দিলাম, মুড়ি মাখা, মুড়ি শসা পেঁয়াজ, আর ওই যে আলু ভাজাগুলো পাওয়া যায়, ওই আলু ভাজা কারি পাতা দিয়ে মেখে দিয়েছি, খেয়েছে। লাইটটা জ্বালাইনি, প্রচণ্ড গরম লাগছে, এখন টেবিল পাখাটা চালালাম, কারণ এত গরম বাইরে, মানে কল্পনার বাইরে। এখন সন্ধ্যে 6:15 বাজে, এখনো বাইরে এখনো আলো আছে, সন্ধ্যে 7টা বাজলে সন্ধ্যে হয়। আমার সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে, তাহলে এটাকে তোমার সাথে গল্প করি। আর সামনে একটা বাই দেবে, কালকে কিন্তু আমি হেয়ার প্যাক নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। কালকে ভিডিওটা কেউ কিন্তু মিস করো না, কালকে ভিডিওকে স্কিপ করো না। আগে তোমাদের দেখিয়েছি হেয়ার অয়েল, শ্যাম্পু, কন্ডিশনার, কালকে দেখাবো হেয়ার প্যাক, টক দই হেয়ার প্যাক আমি কীভাবে অ্যাপ্লাই করি, পুরো ডায়েটে তোমার শেয়ার করবো। কালকে আমি নিজেও অ্যাপ্লাই করবো, তোমাদেরকেও দেখাবো। অনেক রাত হয়ে গেছে, তোমাদের সাথে এখন আমি কথা বলতে এসেছি। কি অবস্থা বলো তো, করবো কাজের যেন শেষ হয় না, সারাদিন একটুকু সময় পাইনি ভিডিও করার। সেই লাস্ট তোমাদের সাথে দেখা করেছি ওই কিচেনে, মানে লাঞ্চের সময়, আমি যখন লাঞ্চ করছিলাম তখন দেখা করেছি, আর কোনো ভিডিও শ্যুট করিনি। মেয়েকে ঘুম পাড়ালাম,
নিজের স্কিনে অ্যাপ্লাই করলাম, মানে স্কিনে যা যা আমি নাইট ক্রিম অ্যাপ্লাই করি, নাইট ক্রিম দেন সিরাম সেগুলো অ্যাপ্লাই করলাম, হয়ে গেছে। তোমাদেরকে দেখাই আজকে, হ্যাঁ আজকেই তো কর্তমাশাই আমাকে দিয়েছিল একটা পাইনঅ্যাপেল। মেটটা আছে, মেটটা সোনার দোকানে দিয়ে এসেছি, আর নটটা না ভেঙে গেছে, ওটা দিয়ে এসেছি, তাই একটু সময় লাগবে। দাদা বললো পরে এসে নিয়ে যাও, তখন আমি বললাম ঠিক আছে পরে এসে আমি নিয়ে যাব। ওর বাবা আমাকে কিনে দিয়েছে একটা রূপোর, সেই যে এটা ওর বাবা আজকে আমাকে দিয়েছে। আমাকে একটা নুপুর আমার শাশুড়ি মা দিয়েছিলেন, সেটা আছে। ওটা মানে এত রাফ ইউজ করে পড়েছি, পরে না খুব পড়তাম আমি। নখ করতে প্রচুর ভালোবাসি, আর নাকের নথ তো আমার ছিল, নাকটা বন্ধ হয়ে গেছে বলে আর পড়া হয় না। নাকের নথ, কানের দুল, পায়ে নুপুর, হাতে চুড়ি, হাতের আংটি পরতে খুব ভালোবাসি। সে সোনারই হোক, রূপোর হোক বা তামা পিতলের হোক, পরতে খুব ভালোবাসি। সোনার রূপোর তো বিয়ের পরপরই পরছি, কিন্তু এই তামার আংটি, এরকম টাইপের আংটি আমার মা দিয়েছিল। বিয়ের সময় জেঠিমা সোনার আংটি দিয়েছিল, সেটা ভেঙে গেছিলো, সোনার খুব একটা ছিল না, ওটা ভেঙে কিছু দিয়ে ওটা কর্তামশাই বানিয়ে দিয়েছিল। ওটা আছে আলমারিতে, ওটা আমি এখন আর পরি না। যাক গিয়ে এই নুপুরটা আমার কর্তামশাই দিয়েছে আমাকে। এবার স্বাভাবিক মেয়ে, ডিজাইনটা কেমন হয়েছে প্লিজ একটু বলো। হ্যাঁ, এবার ওর বাবা আমাকে দিয়েছে, ও মেয়ে মুখ হয়ে গেছে, আর মেয়ে বলছে আমারটা কোথায়, তাহলে তোটা তো দোকানে, তোরটা আনবে তখন দেবো কোনো। ওর বাবা কাজে চলে গেল, আমাকে বলে যাচ্ছে আমার নুপুরটা কবে আসে, আমি কবে বলবো জানি তোমার নুপুর চলে আসলো। এটা তো আমি আনিনি, বাবা আমাকে দিয়েছে, আমি পরবো, একটা ভিডিও বানাবো, কয়েকটা রিল বানানোর আছে, তাই আমাকে বাবা এনে দিয়েছে। ও আচ্ছা, কি বলবো আমি তো মা। আচ্ছা ঠিক আছে, তুই আমারটা এখন পর। সারা দুপুর পরে পরে নৃত্য করেছে, নেচেছে, এই করেছে। দেখবে আমি খাওয়ার সময় শর্ট একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম, করেছে সারা দুপুর এটা পরে নেচেছে, হাঁটা চলা করছে, আওয়াজ হচ্ছে ঝমঝম ঝমঝম ঝমঝম। এটাও আমারও খুব পছন্দ, যে নুপুর পরবো, হাঁটবো। আমি যখন আগে পরতাম বিয়ে করার পর নুপুর, তখন হাঁটতাম, আর আমার মা শাশুড়ি মা বলতো খুব ভালো লাগছে তোমার পায়ে। সে আনাতি সারাদিন পড়েছে, রাত্রেবেলায় খুলে রেখেছে, কারণ ঘুমের ঘরে ঘুমের ডিস্টার্ব হবে, ওই কারণে বললো তাহলে খুলে রাখি, কালকে আমি পড়বো, কালকে নাচে ক্লাস আছে যাবো। বললাম পড়ে যাস তাহলে, আচ্ছা ঠিক আছে, স্নান করে উঠে পড়ে নেবো। ঠিক আছে, কি বলবো বলো। এই হচ্ছে মেয়েদের সাজগোজ। যারা দেখবে নাচতে ভালোবাসে না, তারা কিন্তু নুপুরটা বেশি পছন্দ করে। তাই চলো, নুপুরটা কিরকম হলো প্লিজ কমেন্ট করো। মেয়ের পড়া মানে আমার পড়া, আমার বুড়ি বুড়ি হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আবার কি মেয়ের পড়া মানে আমার পড়া। সোনা মা পড়েছে, তাই চলো। চলো তাহলে সবাইকে আজকের মতন গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো, বেল আইকন ঘন্টাটা টিপে দিও, তাহলে প্রতিদিন ভিডিও তোমরা আপডেট পেতে থাকবে। তাই ছিল সবাইকে গুড নাইট, শুভরাত্রি।
মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? সবাই খুব ভালো আছো? আমি তো খুব ভালো আছি, बिंदास। বাইরে বারিশ हो रहा है इसलिए बिंदास हूँ। ঠান্ডা ঠান্ডা ক্লাউডি ওয়েদার इसलिए। বাই দ্য ওয়ে, আমার রান্নার সব সবজি প্রিপারেশন কাটা কমপ্লিট। কী কী রান্না হবে সব রেডি, শুধু জাস্ট কুকিং করা বাকি। তার আগে আমাকে ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টে আছে পাপাই, কাম হিয়ার। ঠান্ডা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। বাটার টোস্ট আ গিয়া, ডিম সেদ্ধ, কলা। এরে মাছি বসছে, আয় মাছি, আয় তোর গোপ চাচি, খেতে বস। হাত ব্যথা হয়ে গেল, হবে না? কত বড় কলা, মোটা কলা। আর আজকে আমাদের লাঞ্চে মেনু হবে ডিম কষা হবে আলু দিয়ে, আর হচ্ছে উচ্ছে আলু কুমড়োর বটি, আর হবে তোমার ফুলকপির দই। তাহলে ওটা হচ্ছে মালাই ফুলকপিও বলতে পারো। আমি ওটা দই ছাড়া মানে দুধ ছাড়া মালাই করেছি, ওটা অ্যাকচুয়ালি হবে দই মালাই ফুলকপি। আজকে একটু অন্যরকমভাবে করলাম। কাঁচা লঙ্কা, একটুখানি পোস্ত, একটু কাজু, একটু কিশমিশ দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে রেখেছি। আর ফুলকপি তো আগেই আমি ভাপিয়ে রেখেছি। তাই চলো এদিকে আমি রান্নাগুলো শুরু করি। আর এদিকে আদা বলছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে কিমা করব ডিমের জন্য। আর ওদিকে ব্রাউন রাইস ভিজিয়ে রেখেছি। আর বাইরে একটু একটু করে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, জাস্ট মানে কল্পনার বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে। সেই বজ্র সহ মানে এত মেঘ ডাকছিল, মানে কল্পনার বাইরে। সকালবেলা ঠাকুরের বাল্যভোগ দিয়ে রেখেছি। আর এদিকে হনুমানও এসেছিলো আমাদের জানলায়। আমার বিমস রাখা ছিল, এক থাবলা মেরে নিয়ে চলে গেছে কিছুটা। আর এদিকে ফুলকপির মালাই বসিয়ে দিয়েছি, একদম সাদা তেল দিয়ে, হলুদ দিইনি। ঠিক আছে, কারণ এটা